আলোচনা করছে কে, এবারে সেটা সেই জায়গাটা। এবার ভগবান প্রবলেম কার মধ্যে দেয়নি। আমি যদি কারোর একটা ছোট্ট প্রবলেম অনেক বড় করে দেখাই, যেখানে আমার কী বলবো অর্থের সংযোগ থাকবে এবং আমি যতটা ভয় দেখাতে পারবো ততটাই পয়সা আসবে, এরকম যদি মানসিকতা থাকে, তাহলে সেটা হচ্ছে বিজনেস। সেক্ষেত্রে কোনো ভুল নেই এবং সেটা যারা করেন তাদের জন্য পারফেক্ট। ভুল বলবো না আমি কখনোই। প্রত্যেকের একটা নীতি থাকে, রীতি থাকে। আবার কেউ থাকেন যে বড় বড় প্রবলেমগুলোকে খুব ছোট করে বলা, যেটা আপনি বলছিলেন এইমাত্র। মেন ব্যাপার হচ্ছে হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে আমি যদি কারোর বড় প্রবলেমটাকে খুব বেশি বড় করে বলি বা ছোট একটা প্রবলেমকে খুব বড় করে বলি না, এটা আমার কর্ম। এবং আমার যে পারধ্য, তিনি তো আমার সাথে বসে রয়েছেন, সে তো এখন কিছু বলবেন না। সে যখন পারধ্যের টাইম আসবে তখন তো সে বিচার করে দেবেন যে তুমি এই লোকটাকে এইভাবে মিসগাইড করেছিলে, তো এখন তার শাস্তিটা তোমাকেও পেতে হবে। তো আমি ওই শাস্তিটাকে ভয় পাই, আমি ওই জিনিসটাকে ভয় পাই। আমি এমন কোনো কাজ করব না যেখান থেকে আমাকে পরবর্তীকালে আফসোস করতে হয়। এই আফসোস ওয়ার্ডটা আমার লাইফে নেই এবং আমি চাই না কোনো কারণে ঘুরে আসুক। কেউ যদি দেখি যে কোনো সময় জাজ করছে, আমি তার কথা মন দিয়ে শোনার চেষ্টা করি, কোনো ভুল নেই। সে জানে, সে আমাকে এসে বলছে বা জ্ঞান দিচ্ছে না, আমি তো নিজেই অজ্ঞান। মানে আলটিমেটলি আমার কাছে এত জানাই নেই। মানুষ বলেন সেখান থেকে হয়তো অনেকটা জানি। তো প্রত্যেকটা মানুষের কাছ থেকে জানার আছে, শেখার আছে এবং বাচ্চাদের কাছ থেকেও শেখার আছে। তো সেই জায়গাগুলো আমার মনে হয় প্রচণ্ড দরকার আছে। যেমন কোনো একটা বাচ্চাকে দেখবেন আদর করার সময় বাবা যখন ওপর দিয়ে এরকম ঠেলে দেয়, বাচ্চাটা তখনও হাসে, কারণ ওর মধ্যে দৃঢ় বিশ্বাস আছে বাবা আমাকে ফেলবে না, পৃথিবী উল্টে যাক, আমার বাবা আমাকে ফেলবে না, মাটিতে পড়তে দেবে না। তো আমার বিশ্বাস আছে যে প্রভু যদি আমাকে কখনো এরকম ছুঁড়ে ফেলেন, আমাকে অ্যাটলিস্ট মাটিতে পড়তে দেবেন না, তার আগে তিনি ধরে নেবেন, তার আগে উনি ধরে দেবেন। কারণ আমি এমন কোনো কাজ করব না, বা আমার বিশ্বাস তার প্রতি একদম অনড়। পৃথিবী উল্টে গেলেও সেই বিশ্বাস কোনো কারণে নড়বে না। তো সেই জায়গাগুলো যখন তৈরি হয়ে যায় না, তখন আপনি হাজার চেষ্টা করে ওই কিছু টাকার জন্য কখনো বাজে কাজ করার চেষ্টা করবেন না বা কাউকে মিসগাইড করার চেষ্টা করবেন না। এবার আপনি একটা স্টোন দিলেন, তার হয়তো দুদিন লেট হলো, তার হয়তো খারাপ লাগলো, এতে আপনার দোষ থাকবে না। হয়তো কোনো কারণে, বা আপনি একটা রেমেডি দিলেন, কোনো কারণে তার একটা টাইম পিরিয়ড বেশি লাগলো, তারও তো নিজস্ব জন্মছক রয়েছে, তারও একটা খারাপ টাইমের ফেজ আছে। তাকেও বুঝতে হবে যে উনি যেটা বলেছেন তারপরেও যদি আমার কোনো কারণে 15 দিন বেশি লাগে, এটা হতে পারে, এটা না হওয়ার কোনো জায়গা না। এই জিনিসগুলোকে মাথায় রাখা আমার মনে হয় প্রচণ্ড জরুরি। আর অ্যাটলিস্ট ভগবানের প্রতি। এবং শেষ পর্বটা হচ্ছে কি প্রয়োগ। অসম্ভব ভালো আপনার ভবিষ্যতের কথা বলা, এবং এই প্রয়োগ ক্ষেত্রে আপনার মধ্যে একটা দর্প তৈরি হতে পারে, একটা জায়গা যেটার থেকে আপনি গর্বিত হতে পারেন, বা আপনি মানে বেশ মেজাজে বলতে পারেন দেখো আমিই পারি। কিন্তু আমি দেখেছি যে আপনি ঈশ্বরের উপর ছেড়ে দেন ব্যাপারটা, যে হ্যাঁ আমি কি পেরেছি না পেরেছি এটা বড় কথা না, তিনি যা বলেছেন সেটা আমি অ্যাপ্লাই করেছি। একদম, আমি থোড়াই বলছি, আমাকে যদি বলাচ্ছে তাই বলছি। তো আমার মানে তার বলা কখনো ভুল হতে পারে না, এটা আমার